2 নম্বর প্রবলেমটা এখন আমরা দেখবো ভাই। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম। 1 নম্বর প্রবলেমটা ছিল এইটা। এখন আমরা এইটা দেখব। এটা হচ্ছে j minus half of x equals to root over 2 divided by pi x into cos x। এটা সর্বশেষ 21 সালে আসছিল। এটা ওই 1 নম্বরের মতো সেম প্রসেস। এখন ভাই আমরা এখানে যেখানে 1 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম দেখেন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশন দেওয়ার পর বলছিলাম 1 নম্বর ইকুয়েশনে n এর জায়গাতে হাফ বসাবো। এখানে জাস্ট n এর জায়গাতে মাইনাস হাফ বসাবো, দেন দু লাইন ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণ মিলে যাবে। তাহলে সহজ জিনিস ভাই। তো সেই কাজটাই আমরা করব এখন। প্রুফ বা প্রমাণ। আমরা কি জানি ভাই? বাই দ্য ডেফিনেশনস অফ বেসেল ফাংশন। বাই ডেফিনেশন, বা আপনি বাংলায় লিখবেন যে বেসেল ফাংশনের সংজ্ঞা হতে পাই বাই ডেফিনেশন অফ বেসেল ফাংশন। বিতে বেসেল, এফ এ ফাংশন, বেসেল ফাংশন। আমরা কি জানি? যে n of x equals to summation s equals to 0 to infinity minus 1 raised to the power s divided by s factorial into gamma of n plus s plus 1 into x by 2 raised to the power n plus 2s। এখন ওই আগের মতোই ভাই আমরা এটাকে ভেঙে দেবো। ভেঙে দিলে কি হবে? x বাই 2 সামনে আসবে। আপনি অবশ্যই প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছেন, তাহলে এগুলো বুঝছেন আশা করছি। x বাই 2 রাইজ টু দি পাওয়ার n, এখানে সামেশন s ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 রাইজ টু দি পাওয়ার s ডিভাইডেড বাই s ফ্যাক্টোরিয়াল ইনটু গামা অফ n প্লাস s প্লাস 1। এখানে x বাই 2 রাইজ টু দি পাওয়ার শুধুমাত্র 2s পড়ে থাকলো। এখন আমরা সামেশনটাকে নাই করে দেবো। সামেশনকে নাই করতে গেলে s এর জায়গাতে আমাদের 0 থেকে শুরু করতে হবে, দেন ইনফিনিটি পর্যন্ত বসাতে হবে। পরে আমরা দু তিনটা বসাই রেখে দেবো। x বাই 2 রাইজ টু দি পাওয়ার n জায়গায় থাকলো। আর এখন সামেশনকে যদি নাই করতে চাই তাহলে আমরা কি করব? এই s এর যাতে 0 বসাই তাহলে 1 পাবো। 1 ডিভাইড বাই এখানে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে এখানে s এর যাতে 0 বসালে কত হবে? গামা অফ n প্লাস 1। এখন যদি এই s এর জায়গাতে 1 বসাই তাহলে কি হবে? মাইনাস 1 এর উপরে 1 পাওয়ার মানে হচ্ছে মাইনাস 1। তাহলে মাইনাসটা এখানে দিলাম, 1টা উপরে থাকলো। এখানে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ভাই 1, আর এখানে s এর জায়গাতে 1 হলে কি হবে? 1 আর 1 2, তাহলে গামা অফ n প্লাস 2। আর এখানে এই যে x বাই 2, এটা কিন্তু প্রথমে ছিল ভাই x বাই 2 এর উপরে 0 পাওয়ার দিলে কিন্তু 1ই হয়, তার জন্য এখানে কিছু লিখি নাই। বাট এটার ক্ষেত্রে x ডিভাইড বাই 2 রাইজ টু দি পাওয়ার 2 ইনটু s, এর যাতে 1 বসালে কি হবে? আমরা এটা পাবো x বাই 2 রাইজ টু দি পাওয়ার স্কয়ার বাই 2 প্লাস। এবার আমরা এই s এর জায়গাতে 1 বসিয়েছি, এবার 2 বসাবো। 2 বসালে কি হবে? মাইনাস 1 এর উপরে 2 পাওয়ার মানে প্লাস, প্লাস দিয়ে দিলাম, উপরে 1 থাকলো। আর এখানে s এর জায়গাতে কি হবে? 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে s এর জায়গাতে 2 হয় তো কি হবে? 3। তাহলে গামা অফ n প্লাস 3। আর এখানে ভাই x ডিভাইডেড বাই 2 রাইজ টু দি পাওয়ার s এর জায়গাতে 2 হলে 4, তারপর টার্মটা হবে ডেফিনেটলি মাইনাস। একটা প্লাস একটা মাইনাস এমন করে চলবে। এরপরে যখন আমরা 3 পাওয়ার নিব ভাই, তখন মাইনাস 1 এর উপরে 3 পাওয়ার দিলে মাইনাস হবে, মাইনাস দিয়ে দিলাম, এমন করে ডট 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 চললো। n টার্ম কি ভাই? ইনফিনিটি পর্যন্ত ডট ডট দিয়ে দিলাম। এখন আমরা সুন্দর করে সাজাবো আর কি। তাহলে x বাই 2 রাইজ টু দি পাওয়ার n, দেন 1 ডিভাইডেড বাই গামা অফ n প্লাস 1। আমরা আগের মতো এই গামা অফ n প্লাস 1 কমন নেবো, তার জন্য এটাকে সুন্দর করে লিখবো আর কি। তাহলে 1 ডিভাইডেড বাই এই যে গামা অফ n প্লাস 1 কে আমরা কি লিখতে পারি ভাই? লিখতে পারি n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু গামা অফ n প্লাস 1 লিখতে পারি। এগুলা কিভাবে লিখতে পারলাম? গামা ফাংশনের প্রপার্টিজ ইউজ করে। এগুলো প্রিভিয়াস টিউটোরিয়ালে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, তার জন্য এখানে জাস্ট লিখে দিচ্ছি ডাইরেক্ট। যা ছিল তাই থাকলো, প্লাস এখানে 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এইটাকে আমরা লিখতে পারবো কি? n প্লাস 2 ইন্টু গামা অফ n প্লাস 3 কে লিখতে পারবো n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু গামা অফ
n প্লাস 1। কিভাবে লিখলাম ভাই? প্রিভিয়াস টিউটোরিয়াল x ডিভাইডেড বাই 2 রাইজ টু দি পাওয়ার 4 জায়গায় থাকলো, দেন মাইনাস ডট 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 চললো। এখন আমরা কি করবো ভাই? এই তো কমন নিব আর কি। তাহলে ইমপ্লাস দ্যাট বাম পাশে আমাদের কি ছিল? জে এন অফ এক্স ইকুয়ালস টু, এখানে দেখেন তো, এখানে জাস্ট ভেঙে দেবো, এক্স রাইজ টু দি পাওয়ার এন এখানে থাকলো, এক্স রাইজ টু দি পাওয়ার এন, সুন্দর করে লিখে এটা, এক্স টু দি পাওয়ার এন জায়গায় থাকলো, আর নিচে টু টু দি পাওয়ার এন ভেঙে রেখে দিলাম। এখন এখানে কমন হচ্ছে 1 বাই গামা 1 এন প্লাস 1, তাহলে গামা এন প্লাস 1, দেন ফার্স্ট থার্ড ব্র্যাকেট, এখানে থাকলো শুধু তাহলে 1, এখানে ভেঙে দিলাম এইটাকে, এক্স বাই 2টাকে ভেঙে যদি দিই তাহলে উপরে এক্স স্কোয়ার আর নিচে 2 স্কোয়ার, 2টাকে এখানে প্রথমে দিয়ে দিলাম 2 স্কোয়ার, দেন এখানে পড়ে আছে শুধুমাত্র কি এন প্লাস 1, আর এটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এন প্লাস 1 প্লাস, এখানে যদি ভেঙে দিই এটা এক্স রাইজ টু দি পাওয়ার 4 আর ডিভাইডেড বাই এই 2 এর উপরে আবার 4 পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 4, আর এখানে পড়ে আছে ভাই যে গামা এন প্লাস 1 নিয়ে নিয়েছি, দেখেন ভাই এইটা কমন নিয়েছি, তাহলে বাকি এই দুটা পড়ে আছে, এই দুটা, আর 2 ফ্যাক্টোরিয়াল তো আছেই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল জায়গায় থাকলো, আর ওখানে পড়ে আছে n প্লাস 1 ইন্টু n প্লাস 2, দেন মাইনাস ডট 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 চললো ইনফিনিট পর্যন্ত। এখন আমরা এইটাকে বলবো ডেফিনেটলি 1 নম্বর। এখন এই 1 নম্বরে মাতৃভাষা লিখবো, এখন 1 নম্বরে n এর জায়গায় তখন আমরা কি বসাবো ভাই? n ইকুয়ালস টু মাইনাস হাফ বসাবো, বসিয়ে পাই, বসিয়ে পাই, তাহলে মাইনাস হাফ বসালে কি হবে? তাহলে ইমপ্লাইজ দ্যাট এই যে জে এন এর জায়গাতে বসাবো মাইনাস হাফ অফ এক্স ইকুয়ালস টু, তাহলে তো এক্স রাইজ টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু গামা অফ, এই যে এখন দেখেন তো ভাই মাইনাস হাফ প্লাস 1, তাহলে কি হয়? প্লাস হাফ থাকে না? ডেফিনেটলি প্লাস হাফ থাকে, শেষ। দেন ডান পাশে অন মাইনাস এক্স স্কোয়ার জায়গায় থাকলো, আর 2 এর উপরে স্কোয়ার দিলে কি হয়? 4 হয়, আর এখানে এই যে মাইনাস হাফ প্লাস 1, তাহলে কি থাকলো ভাই? প্লাস হাফ থাকলো, প্লাস হাফ, এই প্লাস এখানে দিলাম, এক্স রাইজ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর এই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর এখানে দেখেন n প্লাস 1, তাহলে মাইনাস হাফ প্লাস 1, তাহলে প্লাস হাফ ডেফিনেটলি, তাহলে প্লাস হাফ। এখানে ভাই যেটা এখানে উলটপালট করে n প্লাস 1 তারপর n প্লাস 2 লিখেছি, বাট আপনি প্রথমে n প্লাস 2 তারপর n প্লাস 1 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এইটা সমান হবে এই যে n, n এর জায়গাতে যদি মাইনাস হাফ বসাই তাহলে মাইনাস হাফ প্লাস 1, তাহলে প্লাস হাফ পড়ে থাকলো, ওকে। আর এখানে মাইনাস হাফ প্লাস 2 যদি করি তাহলে পাবো 3/2, 3/2, এসব তো পারেন ভাই। এখন দেখেন তো তারপরে যে টার্মগুলো আছে মাইনাস দিয়া থেকে গেল, ডট 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 চললো। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, আর কিছুই না। এখানে দেখেন এই যে এক্স রাইজ টু দি পাওয়ার মাইনাস হাফ, এই মাইনাসকে নাই করতে গেলে আমরা নিচে নামাই দিতে হবে, তার নিচে নামালে আমরা বলতে পারবো রুট এক্স। দেখেন এক্স রাইজ টু দি পাওয়ার মাইনাস হাফকে নিচে নামাই দিলে কি হবে? 1/√x। আর এই যে নিচে 2 রাইজ টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, উপরে উঠাই দেবো, তাহলে উপরে গেলে কি হবে? √2 হবে না? হ্যাঁ, জাস্ট একই সেই কাজগুলো একটু করবো আর কি। তাহলে উপরে রেখে দিলাম 2, এই 2টাকে উপরে দিয়ে দিলাম, আর এক্সটাকে নিচে দিয়ে দিলাম, এখন আবার গামা হাফ সমান আমরা জানি কি? রুট পাই। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছি ভাই গামা ফাংশন, গামা হাফ সমান আমরা জানি রুট পাই, তাহলে এই পাইটাকেও পাশে রেখে দিলাম। এখন সবারই মাথার উপরে রুট আছে, তাহলে সবারই মাথার উপরে রুট দিয়ে দিলাম, শেষ। এখন আমার ডান পাশে কি পড়ে থাকলো? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, দেখেন তো ভাই এখানে 2 আর 4 কাটলে 2 থাকে, তাহলে 2 প্লাস
এখানে x রাইজ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a2 জায়গায় থাক, a2 দ্বারা এই 16 কে কাটলে কি হবে 8, আবার এই 8 কে a2 দ্বারা কাটা গেলে 4, তাহলে আমরা একসাথে যদি লিখি টানা, তাহলে আমাদের কি কি থাকলো, এখানে 4 থাকলো, দেন এই যে 3, তারপর 2, তারপর কত, ডেফিনেটলি 1, তাই না? হ্যাঁ, এখন এখানে বলতে পারি এটাকে 2 ইন্টু 1 এর পর 1 আছে, কোনো সমস্যা নেই। দেন এর পরের টার্মগুলো কি হবে, মাইনাস ডট 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 চললো। এখন বলেন তো ভাই সমান 2 ডিভাইড বাই এখানে পাই এক্স, দেন এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে কি লিখতে পারি না 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, দেন প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, এখানে দেখেন তো 4 3 2 1, এটা মানে কি 4 ফ্যাক্টোরিয়াল, ডেফিনেটলি 4 ফ্যাক্টোরিয়াল। এরপরে যদি টার্মগুলো থাকতো তো কি হতো, মাইনাস x রাইজ টু দি পাওয়ার কত 6, দেন হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, তারপরে হতো প্লাস, একটা প্লাস একটা মাইনাস আমরা চলতো। তো এটাই এখন এইটাই হচ্ছে ভাই আমাদের কজ সিরিজ। টেইলরের ক্ষেত্রে টেইলর দিচ্ছে ভাই কজ সিরিজ, সেটা হচ্ছে কজ। তাহলে আমরা ফাইনালি এখন লিখতে পারবো রুট ওভার 2 ডিভাইডেড বাই পাই এক্স ইন্টু কজ এক্স। আর বাম পাশে দেয়ার ফর কি ছিল ভাই, ইমপ্লাস দ্যাট যে মাইনাস হাফ অফ এক্স ইকুয়ালস টু এটা, এটাই কিন্তু আমরা প্রমাণ করতে বলছিল, দেখেন এক্স্যাক্টলি সেম। এই যে যে মাইনাস হাফ অফ এক্স ইকুয়ালস টু এটা দেখাতে বলছিল, এটা দেখা দিলাম আমরা। আর এখানে যেটা জানা জিনিস সেটা হচ্ছে ভাই এইটাকে আমাদের বলে টেইলরের কজ সিরিজ। এটা লিখে দেবো, এটা একটু লিখে দিই ভাই। টেইলর কোসাইন সিরিজ বা কজ সিরিজটা হলো এমন যে টেইলরের কজ সিরিজ বা কজ এক্স এর সিরিজটা হচ্ছে এমন যে কজ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স রাইজ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স রাইজ টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল। এরপর কি চলবে ভাই, প্লাস এক্স রাইজ টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 8 ফ্যাক্টোরিয়াল করে চললো ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে টেইলরের কজ সিরিজ, জাস্ট একই জিনিসটা এখানে আছে, তার জন্য সামনে লিখে দিলাম কজ কজ এক্স। দেন ফাইনালি আমাদের প্রমাণটা মিলে গেল, তাহলে লিখতে হবে সুড। এ পর্যন্ত ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।